স্বামী স্ত্রী দুজন দুজনকে স্যাক্রিফাইস না করলে কিন্তু সংসার কখনোই সুখের হয় না। তাই স্যাক্রিফাইস করেই সংসার চালাতে হয়। সকালবেলায় কোনো এক কাজে বেরিয়ে গেছিলাম আর সেখানে দেখি সুন্দর, সুন্দর কিছু দেশি পেয়ারা। এই পেয়ারাগুলো এখন পাওয়াই যায় না। দেশি পেয়ারা বলে তাই আমি দেরি না করে নিয়ে নিয়েছিল। পেয়ারাগুলো এতই ভালো ছিল, সাথে ছিল বিলাতি ধনিয়া পাতা। খুব ভোরেই আমি গিয়েছিলাম একটু বাহিরে। আর যেহেতু বাহিরে গিয়েছি কোনো এক কাজে, তাই বাসায় নাস্তা বানাতে পারবো না, বাইরে থেকে কিন্তু নাস্তাটাও নিয়ে এসেছি, বাচ্চাদের নাস্তা দেবো। আর এই পেয়ারাগুলো আমি ধুয়ে টুয়ে নিয়েছি। আর সাথে নিয়ে এসেছিলাম কিছু কচি ডাঁটা। এই ডাঁটাগুলো একেবারেই নরম, তাই আমার কাছে খুবই ভালো লেগেছে, সেগুলোও নিয়ে এসেছি। আর ডাঁটার যে পাতাগুলো সেগুলো একেবারেই করা ছিল, সেগুলোও আমি রেখে ভাজি করে নেব। আর আজকে আমি ভর্তার আয়োজনটা করেছি, খুব একটা রান্নাবান্না আজকে করা হয়নি। আর এইখান দিয়ে ভর্তার আয়োজনটা করে নিচ্ছি। আর শাপলাও এনেছিলাম, সেগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি। যেহেতু এখন বর্ষাকাল, তাই বা শাপলাগুলো অবশ্যই পাওয়া যায় আর এগুলো খেতে অনেক ভালো লাগে। অনেকেই খায় না, অনেকে পছন্দ করে, আমার কাছে ভালো লাগে। যদিও আমি আগে খেতে পারতাম না, তবে শ্বশুরবাড়ি এসে খাওয়া শিখেছি। আর ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। এখানে ছিল ধনিয়া পাতার ভর্তা, মরিচ বাটা আর কাঁঠাল বিচির ভর্তাও ছিল। বাচ্চারা যেহেতু এই ভর্তা টর্তা খাবে না, তাই তাদের জন্য যে বিরিয়ানিগুলো গরম করে দিচ্ছি। আমিও ভাত নিয়ে বসে পড়েছি বাচ্চাদের খাইয়ে। আর আমার প্লেটটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। এখানে ছিল কাঁঠাল বিচির ভর্তা, ছিল হলো শাপলা ভাজি, মরিচ বাটা, ধনিয়া পাতার ভর্তা আর শুটকি, চিংড়ির যে শুটকিটা আছে সেটা দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। আমি প্রথম শাপলা ভাজি দিয়ে একটু খেয়ে নিচ্ছি, তো খুবই ভালো লেগেছে। এখন আমি নিয়ে নিচ্ছি হলো কাঁঠাল বিচি ভর্তা। কাঁঠাল বিচির ভর্তা কে কে পছন্দ করেন, অনেকেরই ভালো লাগে। আর কাঁঠাল বিচির ভর্তার ভিতরে একটু বিলাতি ধনিয়া পাতা দিলে তো আরও বেশি ভালো লাগে। যেহেতু আমার কাছে কাঁঠাল বিচির ভর্তাটা একটু ভালো লাগছে, তাই আমি কাঁঠাল বিচির ভর্তা দিয়ে একটু ভাতটা বেশি খেয়ে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতার ভর্তা দিয়ে ভাতটা ট্রাই করে দেখব। আমার কাছে মূলত যে বিলাতি ধনিয়া পাতাটা, সেটার ভর্তাটাই খুবই ভালো লাগে। এমনি যে ধনিয়া পাতাটা আছে দেশি, সেটা থেকে এই বিলাতি ধনিয়া পাতার ভর্তাটাই খুব মজা লাগে। আর এখন নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের ভর্তা। এই তো আমি আজকে এগুলি দিয়ে খাওয়া দাওয়া করছি। আমি আবারও শাপলা ভাজি নিয়ে খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে আমি একটু মিষ্টি খেতেই পছন্দ করি। সেটা মিষ্টি জাতীয় যে কোনো খাবারই হোক না কেন, পুডিং, কেক, পায়েস, ফিরনি, একটা মিষ্টি জাতীয় খাবার হলেই হয়। তবে দুপুরে খাওয়ার পর একটু মিষ্টি মুখেই দিতে হবে। এই ধরনের মিষ্টি ক্রেভিং কার কার আমাকে অবশ্যই জানাবেন। আমি এখান থেকে অর্ধেকটা মিষ্টি নিয়ে নিচ্ছি, যেহেতু পুরোটা খেতে পারবো না, তাই আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আমি এখন এই মিষ্টিটা খেয়ে ঘুমিয়ে পড়বো। দুপুরবেলা ঘুমের অভ্যাস আমার আছে। আমি মনে করি সকলের এই অভ্যাসটা খুবই প্রয়োজন, যেহেতু মহিলা মানুষ সারা দিন অনেক ধরনের প্যারায় থাকতে হয়, সংসার, বাচ্চা কাচ্চা, স্কুল নিয়ে। তাই একটু দুপুরে ঘুমিয়ে নিলে হয়তো বা মাইন্ডটা একটু ফ্রেশ হবে, খুব ভালো লাগবে, মনটাও ফুরফুরা থাকবে। দুপুরে ঘুম থেকে উঠতে উঠতে হাজব্যান্ড ফোন দিয়ে দিয়েছে যে একটু বাহিরে যাবে ঘুরতে। যাই হোক, আমিও বের হয়ে গেছি। বের হতে হতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, ঘুরতে পারবো না, তাই একটু রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা রাতেই এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাসায় যাব। বাচ্চারাও গেছে নানুর বাসায়। একটা সংসার কিন্তু টিকিয়ে রাখতে হলে দুজন দুজনকে অনেকটাই স্যাক্রিফাইস করতে হয়। আর এই স্যাক্রিফাইসের মাধ্যমে কিন্তু সংসার জীবনটা মৃত্যু অবধি পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমরা খাবারের অর্ডারটাও দিয়ে দিচ্ছি, যেহেতু রাতের বেলায় খাবো, বেশি একটা খাবার আর অর্ডার দেওয়া হয়নি। অল্প পরিমাণ অল্প আইটেমই দেওয়া হয়েছে, যেহেতু বাচ্চারা নেই। বাচ্চারা থাকলে হয়তো বা আইটেম এবং পরিমাণটা একটু বাড়িয়ে নিতাম, তাই আর এখন নেওয়া হয়নি, দুজনে খেতে পারবো না। এদিক দিয়ে আমার হাজব্যান্ড কিন্তু এখনও সে বাটন মোবাইল ইউজ করে। আমি বলছিলাম যে এটা তোমার আইফোন, সে হেসেই বাঁচে না। যাই হোক, আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করছি। খাবারটা আসলেই খেয়ে আমরা তাড়াতাড়ি করে চলে যাব, যেহেতু আমরা অনেক রাতেই বের হয়েছি, রাতও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি একটু বাসায়ও চলে যাব। এদিক দিয়ে কিন্তু খাবারটাও এসে গেছে। এখন আমার হাজব্যান্ড খাবারটা আমাকে সার্ভ করে দিচ্ছে। আমি কিন্তু সব সময় খাবারটা সার্ভ করি, তো আজকে সে আমাকে খাবারটা সার্ভ করে দিচ্ছে, আমার কাছে ভালোই লাগছে। বাচ্চারা থাকলে হয়তো বা সার্ভটা আমিই করে দিই। এখান দিয়ে একটা থাই স্যুপ অর্ডার করা হয়েছে আর অন্থন, আর ছিল ক্যাসোনাট স্যালাড। আমার ক্যাসোনাট স্যালাডটা পছন্দ ছিল, তাই আমি অর্ডার করেছি। আর এখান থেকে আমার হাজব্যান্ড থাই স্যুপ আর অন্থনটা অর্ডার করেছে। যাই হোক, দুজনে মিলিয়েই অর্ডার করা হয়েছে। এদিক দিয়ে কিন্তু প্রচুর ভরপুর ছিল চিংড়ি মাছ।
আর থাই স্যুপে যেসব ইনগ্রিডিয়েন্ট থাকা দরকার সব কিছুই ভরপুর ছিল, কিন্তু থাই স্যুপের কিন্তু আমার মাশরুমটা এবং চিংড়ি মাছটা খুবই ভালো লাগে। এখান দিয়ে আমি এখন থাই স্যুপটা খেয়েও নিচ্ছি। মানুষের যেরকম বয়স বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের চিন্তা ভাবনা, মন মানসিকতা সব কিছুই চেঞ্জ হয়। আর চেঞ্জের সাথে সাথে কিন্তু আমাদের আবদার, কথাবার্তা সেগুলোও চেঞ্জ হয়। আর সেগুলো গুছিয়ে নিয়েই কিন্তু জীবনটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হয়। মানুষ যখন দাম্পত্য জীবন শুরু করে তখনকার চিন্তাভাবনা একরকম থাকে, যখন বাচ্চা হয়ে যায় তখনকার চিন্তাভাবনা একরকম থাকে, আর যখন বাচ্চা স্কুল কলেজে উঠে যায় তখনকার চিন্তাভাবনা কিন্তু একরকম থাকে। সেই পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের চিন্তা ভাবনাও কিন্তু পরিবর্তন করে নিয়ে যেতে হয়। এই ধরনের পরিবর্তনগুলোই কিন্তু স্বামী স্ত্রীদের একটু বুঝে শুনে এগিয়ে নিয়ে যেতে হয়। এখান দিয়ে কিন্তু ক্যাসোনাট সালাডটাও এসে গেছে। যেহেতু থাই স্যুপ আর অন্থনটা খেয়ে আমার পেটটা ভরে গেছে, তাই ক্যাসোনাট সালাডটা আমার আর খেতে ইচ্ছে করছে না। যেহেতু টেবিলে এসেই পড়েছে তাই আমি অল্প একটু নিয়ে নিলাম। আমি অল্প একটু নিয়ে খেয়ে দেখছি। তবে ক্যাসোনাট সালাডটা আমার কাছে তেমন একটি ভালো লাগেনি, খুব বেশি ড্রাই হয়ে গেছে। আর ক্যাসোনাটটা একটু ড্রাই হলে আমার কাছে একটুও ভালো লাগে না। তাই আমি এটা পার্সেল নিয়ে নিয়েছি, বাসায় গিয়ে হয়তো বা খাবো। যাই হোক, আমার খাওয়াও এখান দিয়ে প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা বাসায় যাব। এখান দিয়ে আমি খাওয়া শেষ যখন আমি নামতে গেলাম হঠাৎ দেখি এখনও প্রচুর বৃষ্টি, বৃষ্টি থামছেই না। যাই হোক, বৃষ্টির মধ্যে এরকম একটু আড্ডা মারলাম স্বামী স্ত্রী, আমার কাছে খুবই ভালো লাগে। এখান দিয়ে আমার হাজব্যান্ড আমার জন্য দাঁড়িয়ে আছে, যেহেতু আমার আসতে একটু লেট হচ্ছিল। তাই এখন চিন্তা করছি বাইরে গিয়ে রিক্সা পাবো কিনা, রিক্সার জন্য অপেক্ষা করতে হবে কিনা, বাসায় কখন যাব, এই ধরনের চিন্তায় মাথায় ঘুরপাক করছে। বাইরে যেহেতু বৃষ্টি তাই আমরা একটু মলে চলে গেলাম, দেখি কিছু কেনা যায় না কিনা, কিংবা এমনিতেই একটু ঘুরে আসবো যেহেতু বাইরে অনেক বৃষ্টি। যাই হোক, আমি কোনো কিছু কেনার উদ্দেশ্যই ঢুকেছি, যেহেতু এসেই পড়েছি একটা না একটা কিছু কিনে আমি নেবই। আমি এইখান দিয়ে আমার বডি স্প্রে শেষ হয়ে গেছে, তাই আমি বডি স্প্রেটা নেওয়ার চেষ্টাই করছি। আর এই দিক দিয়ে গেট ওয়ান বাই ওয়ানও অনেক অফার চলছে। আর একটু যে টেস্টারগুলো আছে বডি স্প্রে এবং পারফিউমও, সেগুলো আমি একটু টেস্ট করে দেখছি কোন ফ্লেভারটা ভালো লাগবে। তো এখানকার যে সেলসম্যানটা আছে উনিও আমাকে হেল্প করছে এই পারফিউমগুলো ফ্লেভারগুলো টেস্ট করার জন্য। এই দিক দিয়ে আমি কিন্তু আমার যে রেগুলার বডি স্প্রে সেটাও নিয়ে নিচ্ছি এবং একটু টেস্ট করে দেখছি। আমার কাছে তেমন একটি কিছুই ভালো লাগেনি, তবে হয়তো বা এখন নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, তো ওইরকমভাবে দেখিও নি, তাই আর নেওয়া হয়নি। এই দিক দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু বিলটা পে করার জন্য চলে গিয়েছে, আর আমি কিচেন সেকশনে আসছি, একটু ঘুরে দেখছি কিছু ভালো লাগে কিনা। আমার হাজব্যান্ডও বললো যে তোমার যদি কোনো কিছু পছন্দ হয় তুমি নিয়ে নিতে পারো। তো আমার যেহেতু এখন কোনো কিছুরই কেনার মন মানসিকতা নেই, তাই আর আমি কোনো কিছুই কিনছি না। তবে প্রয়োজন হলে হয়তো বা নিতে আসবো। এই দিক দিয়ে আমরা বাসায় চলে যাব, যেহেতু বৃষ্টিটা কমে গেছে। এখন চিন্তা হলো রিক্সা পাই কি না। নামতে নামতেই হঠাৎ একটি রিক্সা পেয়ে গেছি। আমি বলছিলাম চলো একটু হেঁটে হেঁটে যাই বৃষ্টিতে, তো আমার হাজব্যান্ড আমাকে বৃষ্টিতে ভিজতে দেয়নি, যেহেতু আমার ঠান্ডার একটু সমস্যা আছে। তাই আমরা রিক্সাতে করে বাসায়